একটু খেয়াল করেন, আম্মাজান, আমাদের আম্মাজান, আমার নবীর সাহাবিয়া আমার নবীকে বলে, হুজুর কারো আমল নামায় এরকম সওয়াব আছে কিনা? তার মানে আকীদা হলো আল্লাহ নবীর সাহাবীদের আকীদা, আমার নবী জানে দুনিয়ার কার আমল নামায় কতগুলো সওয়াব আছে। আমল নামায় কার আমল নামায় কত সওয়াব নবী জানে না? জানে না? হুজুর এরকম জানে কি জানে না? এই 2 দিন আগে ঢাকাতে একজন মানুষ, আমার প্রতিবেশী, আমার মসজিদের কোন হুজুর নাকি বলছে, নবী তো নিজেও বেহেশতে যাবে কি যাবে না সেটাও জানে না। আফসোস, কত বড় বেদিন মার্কা শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে অনলাইনের সুবিধায়। করে বসে বসে ইউটিউব চ্যানেল একটা খুলে এটা দিয়ে যত ফসা কিনা মানুষে খাওয়াই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমরাও কোনো বাস বিচার ছাড়া অনলাইনে ইউটিউবে যার ভিউ বেশি তার কথাটাই হয়তো সত্য হইতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। যদি আমার একটা কথা বলেন তো, যদি এই বিশ্বাসটা কোনো মানুষের থাকে তার ঈমান থাকবে? যদি ঈমান থাকবে, আল্লাহ নবী শুধু আমার নাম নয়, আমার নবী বলেন, ইন্নাল্লাহ রাফা'আল আরদা ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। উম্মতে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে আমি নবীর সামনে হাজির করে দিয়েছে। শুনে যান মশালা, নবী গিয়া দেখতে হয় না, নবী হাজির হয়ে গিয়ে দেখতে হয় না। আরে গোটা জগৎ আমার নবীর সামনে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আমি এখন দেখতেছি ওলামায়ে কেরাম আছেন, আমার ভালো লাগতেছে এই মাহফিলে এসে আমার অনেক ছাত্রকে আমি দেখেছি। ফাআনা আনজুরু ইলাইহা, আমি এখন দেখতেছি গোটা পৃথিবীকে, একটু পরেও দেখব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর জমিনে কি হবে না হবে। আরে মাশরিক না মাগরিব না, শুধু হিন্দুস্তান আর পাকিস্তান নয়, গোটা জগৎকে আমি নবী আমার সত্যকে দেখার ক্ষমতা আল্লাহ দান করেছে। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। বলেন দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। উম্মতের মায়ায় যিনি, উম্মতের মায়ায় যিনি কাঁদিছেন সদা, আমার দয়া নবী, মায়ার নবী আছেন মদিনায়। আমার দয়া আছেন মদিনায়। বলেন দয়া নবী, এখনো নবী রওজা শরীফ থেকে গোটা জগতের উম্মতকে দেখতে পারেন কি পারেন না? ক্ষমতা দান করেছেন কে? এই দেখাকে কেন্দ্র করে আমার নবী হাসরের ময়দানে আমাদের জন্য নয়, শুধু গোটা জগতের সব নবীর সব উম্মতের জন্য আল্লাহর নবী সাক্ষ্য দান করবে। এই জন্য আমার নবীর কথা বলছিলাম। আম্মা জান বলে, হুজুর এই এতগুলো তারকা, এতগুলো সওয়াব কোন মানুষের আমল নামায় আছে নাকি? ডাক দিয়ে বলে, আছে রে আয়েশা, শোনো, এই জাতীয় এই পরিমাণ আমল, এই পরিমাণ সওয়াব আমার সাহাবী হযরতে উমরের আমল নামায় আছে। আয়েশা সিদ্দিকা খুব খুশি, কিন্তু আরো বেশি খুশি হলেন ওনার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জগতেও সাক্ষী ছিলেন, এখনো রওজা শরীফের সাক্ষী হয়ে আছেন, যিনি জান্নাতেও সাক্ষী হয়ে থাকবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নিজের বাবার নাম বললে
আর বেশি খুশি হতেন। মনটা একবার খারাপ হয়ে গেছে, চেহারাটা আবার একটু যখন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা টেনশন করো না, আরে এই আমল নামার এই সওয়াবগুলো সহ গোটা জগতের সব সওয়াব একসাথে করলো আমার আবু বকর সিদ্দিক শুধু হিজরতের দিনে আমার যে খেদমত করেছে, ওই দিনে আল্লাহ তাকে যে সওয়াব দান করেছেন, এই সওয়াবের সমান কোন সওয়াব হতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন খালি কম্পিটিশন হয়, কম্পিটিশন। মুতার যুদ্ধে যাবে, তাবুকের যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার সময় আমার নবী বলে, সাহাবীরা যুদ্ধের সরঞ্জাম দরকার, আমাদের মালামাল দরকার, কিছু খরচ করার জন্য যার যা আছে নিয়ে আসো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় টাকা পয়সা ছিল, বলে আমি টোটাল সম্পদ অর্ধেক ভাগ করে আমার নবীর সামনে হাজির করে নিয়েছি। ওমর কি নিয়ে আসছো? ডাক দিয়ে বলে, হুজুর এত পরিমাণ সম্পদের আর কিছু সামান্য রেখে অর্ধেক ভাগ করে করে আমি টোটাল সম্পদের অর্ধেক আপনার খেদমতে হাজির করে দিয়েছি। আমার এবার আমার ভালো করে রাখো। কিছুক্ষণের মধ্যে আবু বকর সিদ্দিক আসতেছেন, গাড়ি একটা লয়ে যাইতেছে। গাড়িটা যেমন ছোটখাটো একটা গাড়ি আসছে, খুলে দিচ্ছি, হুজুর আপনার জন্য নিয়ে আসছি, দিনের জন্য নিয়ে আসছি, আপনার খেদমতের জন্য নিয়ে আসছি। কি আনছো? কোথায়? থালা। খুলে দেখে থালা, বাটি, চামচ, প্লেট, এগুলো। কিরা বকর এগুলো নিয়ে আসছো? ঘরের জন্য, খাবারের জন্য তো কিছু রেখে আসো নাই। আবু বকর ডাক দিয়ে মানে, হুজুর যা কিছু ঘরে ছিল তা নিয়ে এসেছি, আর আমার ঘরের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। ওমর ফারুক বলে, এতগুলো সম্পদ দিলাম, তারপরও সিদ্দিক একবারে সমান হইতে পারলাম? জোরে বলেন পারলাম। সওয়াবের কাজে কম্পিটিশন করো, সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এবার মুহাব্বতের আওয়াজে প্রাণ ভরে সকলে বলি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা মাদ্রাসার মাহফিল। ওয়াজ কিন্তু শুরু হয়েছে, মূল আলোচনা এখন শুরু হবে। কিসের মাহফিল? জোরে বলেন। আমি এখন কয়েকটা মেসেজ দেব মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, প্রতিবেশী, পরিচালকদের জন্য। আমার নবী দুনিয়াতে এসছেন শিক্ষক হয়ে। যেরকম কি হয়ে? ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা। আমি জগতে কারো ছাত্র হয়ে আসিনি, আমি জগতে এসেছি কি হয়ে? শিক্ষক হয়ে। নবী যেহেতু শিক্ষক হয়ে আসছেন, এর জন্য মক্কা নগরীতে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না। আমার নবী কি আল্লাহ তাআলা যা শিক্ষা দেওয়ার সব তার কাছে রেখে, শিক্ষা দিয়ে পরিপূর্ণ জ্ঞানী করে দুনিয়াতে পাঠিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহ বলেন, পরম করুণাময় আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। এ দুনিয়ার মানুষ প্রশ্ন যখন হলো, আল্লাহ আপনি পরম করুণাময় শিক্ষা দিয়েছেন বলে তো আপনি মূল শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন তাও বললেন কোরআন শিক্ষা দিয়েছেন। মাওলা গো, আপনার তো সৃষ্টি মানুষ ছিল না তখন, আপনি কাকে শিক্ষা দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি। এ দুনিয়ার মানুষ আমার হাবিবকে শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, অতীতের সকল বর্ণনা, সামনের সকল বর্ণনা, কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পর পর্যন্ত যা কিছু হবে, তাফসীরে মাআলিমুত তানজিলের কথা, বায়ান মা কানা ওয়া মা ইয়াকুন, শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের পর পর্যন্ত কি হবে না হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তার বাবার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, বংশ সহ আমার নবীকে আমি শিক্ষা দান করেছি। শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আমার নবী ছাত্র, আমার নবী দুনিয়ার কোন মৌলবীর ছাত্র না, দুনিয়ার কোন শিক্ষকের ছাত্র না, আমার নবী শুধুমাত্র আমার আল্লাহ তাআলার ছাত্র। যিনি আল্লাহর ছাত্র তিনি দুনিয়ার অন্য কারো ছাত্র হওয়া মানায় না। এই জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে কোন প্রতিষ্ঠানে পড়ার কোন সুযোগ রাখেন নাই। আমার নবীকে দুনিয়ার মক্কা শহরের কোন প্রতিষ্ঠান, স্কুল, একাডেমি, কিন্ডারগার্টেন, মাদ্রাসা কোন প্রতিষ্ঠানে পড়ার কোন সুযোগ রাখেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শুনে নাও, আমার হাবিবকে তোমরা কি শিখাইবা? আমার হাবিবের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শিক্ষা দরকার আমি আমার বন্ধুকে শিক্ষা দিয়ে পরিপূর্ণ বানায়া, উস্তাদ বানায়া, শিক্ষক বানায়া, শিক্ষকতার নিয়োগপত্র দিয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। দুনিয়াতে আসছেন আমার নবী কি হয়ে? শিক্ষক হয়ে। একটা মেসেজ, এই জন্য জগতের যতগুলো পেশা আছে সবচেয়ে সম্মানের পেশা হলো শিক্ষকতা। ঠিক কিনা বলেন? আপনারা একটু দেখেন তো, যারা যত বড় বড় আপনার সচিব মহোদয়রা আছেন, আরো যত দেশের বড় বড় পদের লোকজন আছেন, রিটায়ারমেন্টে যখন চলে আসছেন ওনাদের কদরটা দেখবেন। আর একজন আলেম যখন, একজন শিক্ষক যখন রিটায়ারমেন্টে যান, তার পরিবারের কাছে, তার মানুষের কাছে, এলাকার কাছে, দেশের মানুষের কাছে তার কদরটা দেখবেন কোনোদিন সমান হয় না। শিক্ষক, বিশেষ করে যারা আল্লাহর কালামের শিক্ষা দেন, ওই শিক্ষক দুনিয়া থেকে যাওয়ার মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তার ইজ্জতকে বাড়াতেই থাকেন। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, এই জগতে দুইটা শ্রেণীর মানুষ, এক হলো ঈমানদার, আরেক হলো আলেম। এক হলো ঈমানদার, আরেক হলো আলেম। যাদেরকে ইলমি দ্বীন দেওয়া হয়, এই মানুষগুলোর কদর মর্যাদা আমার আল্লাহ মুহূর্তে মুহূর্তে শুধু বাড়াতেই থাকবেন। ইয়ারফা মুজারের সিগা ইস্তেমরারে তাজাদ্দুদি। এখন যত মর্যাদা আছে, আগামী কালকে সকালে আলেমের মর্যাদা আরো বেড়ে যাবে। সকালে যেমন হবে, সন্ধ্যা সময় আরো বেশি হবে। সন্ধ্যা যে মর্যাদা হবে, রাতের বেলায় মর্যাদা আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষক যারা, আলেম যারা, আল্লাহর কালাম, আমার নবীর হাদিস যারা শিক্ষা দেন, ওনাদেরকে টাকা পয়সা, বেতন, সম্মানী কম দিলেও আমার আল্লাহ তাদের কদর প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়াতে থাকে। মাদ্রাসায় যারা পড়েন,
মাদ্রাসায় যারা পড়েন, আমার নবীর সাহাবীরা নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই, আমি আমার মার সাথে আমার বাবার সাথে বেশি সময় কাটাতে পারি নাই, আমি বড় গুনাহ করেছি, আমি বড় অপরাধ করেছি, আমার শাস্তি আমার শরীয়তের হদ আমার উপর কায়েম করা লাজিম হয়ে গেছে। ওগো নবী, বাবা নাই মা নাই, আমি বুঝতেও পারি নাই, আপনার কাছে চাই, এত বড় গুনাহ কেমনে মাফ হবে, আমার এত বড় গুনার শাস্তিটা কেমনে প্রয়োগ হবে? আল্লাহু আকবার বলেন। মিশকাতুল মাসাবির হাদিস, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সবখানে কিতাবখানা পড়ানো হয়। আমার নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, মা নাই বাবা নাই বুঝলাম, তোমার খালা আসেনি? কে আসেনি? খালা, খালা একজন আসেনি? ডাক দিয়ে বলে, হুজুর আমার এরকম তেমন খালা নাই, একজন মাত্র খালা জীবিত আছেন, অসুস্থ অবস্থায় একেবারে বিছানায় শায়িত, উনিও যায় যায় অবস্থা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী আর দেরি কইরো না, খালার কাছে চলে যাও, খালার খেদমত করো, খালার সেবা করো, খালা যদি তোমার উপর খুশি হয়ে যায়, তোমার জন্য দোয়া করে আমার আল্লাহ তোমার এত বড় কবিরা গুনাহটাও মাফ করে দেবে। খালা যদি দোয়া করে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেয়, তো খালার দোয়া যদি কবিরা গুনাহ মাফ হয়, এজন্য তো মায়ের দোয়া আল্লাহর বলি হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো কোলে কোরআন হাদিস পড়ে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। আমার মা বলছিলাম নবীর কাছে সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন, আমার নবী শিক্ষা দিতেন। নবী দুনিয়া থেকে যখন জাহিরি পর্দা করেছেন, সূরা সূরা নিসা 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমার নবীর সাহাবী, আমার নবীর পর্দা করার পরে বেদুইন সাহাবী, গ্রামের সাহাবী রওজা শরীফে আসছে, আয়েশা কান্নাকাটি করতে 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 তন্দ্রায় চলে গেছে, কান্দে আর কর, নবী গো আল্লাহ তো গুনাহ করার পরে তওবা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আপনি নবী দরবারে আসার জন্য বলেছে, আপনি আমাদের জন্য শাফাআত করলে আমার তওবা কবুল হয়ে যাবে, আমাকে আল্লাহ মাফ করে দেবে। এই সুযোগটা আমরা সব সময় নিতাম, গুনাহ করতাম আপনার কাছে চলে আসতাম, অপরাধ করতাম আপনার কাছে চলে আসতাম, ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনি দুনিয়া ছেড়ে এই রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন, শায়িত আছেন, ওগো নবী আমি তো গুনাহ করেছি, আমার ক্ষমার কি ব্যবস্থা হবে, আপনি তো শায়িত। এই কথা বলে চিৎকার করতে করতে তন্দ্রা চলে আসছে, ঘুম লেগে গেছে। আমার নবী স্বপ্নে তাকে ডাক দিয়ে বলে, আরে সাহাবী আর কান্নাকাটি করো না, আর এখানে পড়ে থেকো না, তুমি চলে যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমার নবী দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পরেও সাহাবায়ে কেরামের উম্মতের
উপকার করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি একজন ব্যক্তি আছে, উনি কিন্তু সুন্দর করে কইয়া দিছে, কই মুহাম্মদ এবং আলী যাদের নাম, এরা কারো কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমার নবী আমাদের উপকার করতে পারেন কি পারেন না? দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পরে এখন পারেন কি পারেন না? কিয়ামত পর্যন্ত পারবেন কি পারবেন না? হাসর ময়দানে করবেন কি করবেন না? তাইলে এই জাতীয় ঈমান বিধ্বংসী বদ আকীদার কথা যারা বলে, এদের কথার সাথে সাহাবায়ে কেরামের কথার কোনো সম্পর্ক নাই। এদের কথা শোনার আমাদের কোনো সুযোগ জোরে কোন আছে? আমার মারা আল্লাহ নবী বলেন, এরে সাহাবী শোনো, ইলমের দিন শিখার জন্য ঘর থেকে যারা বের হয়, ঘর থেকে বের হয়ে তোমরা প্রতিষ্ঠানে যখন যাবা, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা, একদিকে নবীর ঘর দারুস সুন্নাহ, নবীর সুন্নতের ঘর, আবার নামটা দিয়েছে সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহির নামে। বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওলির নাম যেখানে থাকবে আল্লাহর বরকত সেখানে বিরাজমান থাকবে। কারণ আল্লাহর ওলিগণ এমন সস্তা, যাদের কারণে আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, এদের গজব আযাব থেকে হেফাজত করার জন্য আমার আল্লাহ ওলিদেরকে ওসিলা বানিয়ে দিয়েছে। ওলি আউলিয়ার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ওলি আউলিয়ার প্রেমের খেলা কেউ বোঝে কেউ। আমি বলবো কেউ বুঝে, আপনারা বলবেন কেউ বুঝে না। দেখবো আগের মধ্যে রাজি আছে না নাই? কেউ বোঝে কেউ, মাশাআল্লাহ বেড়ে গেছে। ওলি আউলিয়ার প্রেমের খেলা কেউ বোঝে ওলি আউলিয়ার প্রেমের কেউ বোঝে। আগুনে পড়ে না, পানিতে ডুবে না। আল্লাহু আকবার। মানে বিশ্বাস কি আছে না নাই? জান্নামী মাদ্রাসা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নদীর উপরে যখন মুসাল্লা বিছাইয়া আইছে, ডুবছেনি কন্যা? ডুবছেনি? ডুবে নেই। আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কবরের মাটি তাদের গ্রাস করে না। ওলি আউলিয়া প্রেমের খেলা কেউ বলেন, ওলি আউলিয়া প্রেমের মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি জালাইলুল খায়রাতের লেখক, একজন আল্লাহর ওলি। মরক্কোতে কবর যখন যেখানে দেওয়া হয়েছে, মাজার যেখানে কবর দেওয়া হয়েছে, কবরকে জিয়ারত করা হয়, এই জন্য এটাকে মাজার বলে। কথা ঠিক কিনা? যেই কবরকে জিয়ারত করা হয় সেটাকে কি বলা হয়? জিয়ারত থেকে মাজার। তো আমি জানতে চাই, হবিগঞ্জের এই রাজনগরের আমাদের মুর্দেগান যারা আছেন, এটা আনোয়ারপুরের আমাদের মাহফিলের সামনে পিছনে, আমার সামনে পিছনে ডানে বামে কবরস্থান আছে না নাই? আছে। আমাদের বাবা মারা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, ওনাদের কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আছে। হুজুর কিলা কবর জিয়ারত করলে আপনাকে আমার আল্লাহ নেককার সন্তান হিসেবে লিখে দিবেন। হুজুর কিলা আপনি আপনার বাবার কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা আপনার কবর জিয়ারত করার মানুষ দুনিয়াতে তৈরি করে দিবে। আপনি যদি খবর না রাখেন, জিয়ারত না করেন, মনে রাখবেন আপনার নসিবে কি আছে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা কবরের কাছে গেলে মৌতের কথা মনে হয়, কবরের পাশে গেলে মৃত্যুর কথা
মনে হয় এই যে চলে গেছে বাবা দাদা নানা, ওনারা যেভাবে চলে গেছে আমাদেরকে তো সেভাবে চলে যেতে হবে। এই কথাটা অন্তত এই সময়টাতে মনে হয়। যেই কবরকে আমরা জিয়ারত করলাম এটাকে আরবিতে কি বলে বললাম? জোরে বলেন। তাইলে বাবার কবর জিয়ারত করলে সেটাও মাজার, মার কবর জিয়ারত করলে সেটাও, ওলির কবর জিয়ারত করলে সেটাও। আল্লাহর ওলিদের কবরটা বেশি বেশি মানুষ জিয়ারত করে, ঠিক কি না? আপনি সিলেটে যান, ওই জায়গায় বোমা মারছিল, বোমা যেই দিন বোমা মারছে শাহ রহমতুল্লাহ মাজারে, এর পরের দিনও হাজার হাজার মানুষ। তার মানে আল্লাহর ওলিদের কবর থেকে মানে মাজার থেকে মানুষকে সরানোর ভয় ভীতি দেখাইও কোনো লাভ হয়, এজন্যই কবরটাকে মাজার বলা হয়। কি বলা হয়? তাইলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, আমার নবী নিজে বলেছেন কবর জিয়ারত করো, কেননা এটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা, এটা একদিকে আমি আমার মৃত্যুর কথা স্মরণ হলো, অন্যদিকে ওই যে কবরের ভিতরে মাজারের ভিতরে যিনি বলি উনি কিন্তু আমার মতো চিত্তিয়ে পড়ে রয়েছে না, উনি কিন্তু উপরের খবরও রাখতে পারবে। এই বিশ্বাস কি আছে? জোরে কোন আছে? ওই বলি নেক নজর পাওয়া যায়, ওই কবরওয়ালা এই মাজারওয়ালার নেক নজর পাওয়া যায়। এই জন্য সুযোগ হলে সন্তানদেরকে নিয়ে বেশি বেশি আল্লাহর ওলির মাজারে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করতে গেলে কেউ কেউ আপনাকে আবার বলবে, কারণ সব সময় তো ওই নবীর যুগেই তো এরকম 2 নাম্বার ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, কিয়ামত পর্যন্ত সংখ্যা কমবে না বরং বাড়তেই থাকবে। যখন মাজারে জিয়ারত করতে যাবেন তখন আপনাকে কেউ কেউ মাজার পূজারি বলতে পারে, আপনি টেনশন করিয়েন না, কারণ এইরকম ব্যাকল মানুষ যুগে যুগে ছিল। আচ্ছা, কেউ যদি সামনে ভাত নিয়ে বলে, ভাত নিয়ে খাইতে বসছে, ভাত নিয়ে খাইতে বসছে, তাকে কি আমি ভাত পূজারি বলতে পারবো? জোরে বলেন না। আপনি কোন মানুষ যদি তার কোন টেবিলে গিয়ে, টেবিলে সব অফিসে তো কম বেশি টেবিল আছে, দোকানের সামনে কি আছে? টেবিল আছে, এখানে তার দুনিয়াবি কাজ সারে, এই কপ টেবিলের সামনে বসে সারাদিন সময় কাটে, হয়তো টাকা গনে না তো মাল বেচে। তো আমি যদি বলি যে এইটা টেবিল পূজারি, এটা কি সুস্থ মানুষের কথা? হ্যাঁ। তো যিনি আল্লাহর ওলির মাজার শরীফে যান উনি পূজা করার জন্য না, উনি ইবাদত করার জন্য না, উনি জিয়ারত করার জন্য যান, ঠিক না? মানে আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে জিয়ারত করব, সিজদা দিব না। কি করব? সিজদা দিব না, কারণ সিজদা শুধুমাত্র, জোরে বলেন, সিজদা শুধুমাত্র। আবার মাজার শরীফের আশেপাশে যাওয়ার সময় আসতে দেখবেন কিছু কিছু মানুষ একেবারে সোজা, এবারে সুন্দর করে বসা আছে, সোজা কোনো সমস্যা নাই, এটার উপর হাদিস শরীফ আছে, কিন্তু দেখবেন এদের কাছ দিয়ে যাওয়া যায় না গন্ধের কারণে, নামাজের ওয়াক্ত তোলা যায়, নামাজ পড়ে না, গামছা টানে বসে বসে রাস্তায় পড়ে, এরা কিনারে বসে। ওই মাজার ওয়ালার সাথে এদের কোনো সম্পর্ক নাই। মাজারে যাওয়ার সময় যারা মাজার পূজারি বলে এরা যেমন 2 নাম্বার, 2 নাম্বার কত? মাজার জিয়ারতের সময় যারা বলে মাজার পূজারি এরা যেমন 2 নাম্বার, মাজার শরীফের আশেপাশে যারা ভণ্ডামি করে এরাও 2 নাম্বার। কথা বুঝেন নাই মনে? এদের সাথে মাজার ওয়ালার কোন সম্পর্ক। আমরা জিয়ারত করব কাদের? আল্লাহর ওলিদের মাজারের। কথা বলেন ঠিক না? দুনিয়ার কোন মানুষ যতই প্রপাগান্ডা করুক, যতই বদনাম করুক, এদের কপাল ওরা খাবে। কারণ বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে যারা দুশমনি করে এদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো যারা ওলির মাজার জিয়ারত পছন্দ করে না, তার মানে কথা কথা মাজার পূজারি বলে, এদের বিরুদ্ধে যুদ্ধ কার? জোরে বলেন। এরা ধ্বংস হয়ে যাবে। এদের কথায় আমাদের জিয়ারত ছেড়ে দেওয়ার কোন সুযোগ, জোরে কোন সুযোগ? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। জোরে কোন? আমরা মাজার জিয়ারত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আমাদের
জানা শোনা আল্লাহর ওলিদের কোন মাজার শরীফে যদি কেউ শরীয়ত গর্হিত কোনো কাজ করে, এদেরকেও আমরা ছাড় দেব না, এদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক, ভণ্ডরা যদি সুন্নি পরিচয় দেয় এটা তার ব্যাপার, আমাদের কোনো সমস্যা নেই। আমার ভাইরা, আমি জানতে চাই এই মাদ্রাসায় যে ছাত্ররা আসে, এখানে হেলথ বিভাগও আছে, আছে না? হাফিজি আছেন? ক্লাস 1 থেকে না ক্লাস 10 পর্যন্ত, দাখিল পর্যন্ত এখানে বাচ্চাদেরকে, আপনাদের ছেলে মেয়েকে পড়ানো হয়। এদেরকে কোরআনে কারীমের অরিজিনাল যে শিক্ষা, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে যে শিক্ষা, সেই শিক্ষা দেওয়া হবে। এখান থেকে বের হয়ে উল্টা পাল্টা ফতোয়া দেবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যে আদর্শে আমার নবীকে মেনেছেন, ইসলাম লালন করেছেন, সে আদর্শকে বুকে ধারণ করবে, আপনাদের ঘরকে আলোকিত করবে। বলুন না মারহাবা। তো যেহেতু এইরকম একটা প্রতিষ্ঠানে এই এলাকাতে আশেপাশে যে গ্রামগুলো আছে, এই গ্রামের প্রত্যেক জিন্দা মুদ্দার জন্য এই প্রতিষ্ঠান একটি নাজাতের ওসিলা। এখানে যখন বাচ্চা দিবেন, মনে রাখবেন এই বাচ্চা আপনার ঘরে গিয়ে বেদাত আর শিরকের ট্যাগ লাগবে না। অনেক প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করছেন আপনি ইলম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য। এই ছাত্ররা কয়েক বছরও পড়ে নাই, আপনার ঘরে গিয়ে বলবে, আব্বু তুমি যে এই মাজার জিয়ারত করো, মাজারে যাও, এটা তো আমার উস্তাদ শিখাইছে, এটা মাজার তো যাও। ব্রেন কিন্তু খায়া লাইছে, শুরুতেই পড়াইবার আগে ব্রেন কি করছে, খায়া লাইছে। এখন কদিন পরে আপনার ছেলে একটাকে ভর্তি করছেন এক প্রতিষ্ঠানে, এই কদিন পরে বাড়িতে গিয়ে বলবে, আব্বা আপনি যে নামাজের মধ্যে এই এখানে হাত বাঁধেন, এখানে বাঁধেন না, এখন থেকে আমি যা দেখছি ওখানে আমার উস্তাদে কইছে, হাত এখানে বন্ধ করবো। ঠিক আছে নি? হ্যাঁ, এরকম প্রতিষ্ঠান দেশে আছে না নাই? এগিয়ে কিন্তু গন্ডগোল লাগাই দিছে। তো এই গন্ডগোলের জন্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হবে এলাকা ইতিহাস সৃষ্টি করার জন্য, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার প্রতিষ্ঠান নয়, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, আদর্শে চলে চলমান এই শিক্ষা দেওয়ার একটি প্রতিষ্ঠান। সন্তানকে ভর্তি করবেন, এই সন্তানটি আপনার ঘরে, আপনার সমাজে, আপনার দুনিয়ার জিন্দেগিটাকে কোরআনে কারীমের আলোকে আলোকিত করে দেবে। জোরে বলেন মারহাবা। মাগো একটি ছেলে একটি মেয়ে মাদ্রাসায় দিও। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা পড়ে লাভ আছে না নাই? মাদ্রাসায় পড়াইলে একটা সময় মনে হইতো যে আমার ছেলে মাদ্রাসায় পড়লে খাইব কি, অথচ মাদ্রাসায় যে ছেলে মেয়েরা পড়ে এরা শুধু খাবে না, এরা খাবার তো থাকে, খাবার টাইম পায় না। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, ক্লান্ত হয়ে গেছেন? পিছনে যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে আমি অনুরোধ করব, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আপনার সামনের দিকে সবাই ভিতরে চলে আসেন আর মুহাব্বতের আওয়াজে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ। সবাই মুহাব্বতে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে যে মেসেজটা পড়লাম, যে মেসেজটা শুনলাম, মাজারে জিয়ারত চলবে কি চলবে না?
মাদ্রাসায় সন্তান দিলে লাভ আছে না নাই? মাগো একটি ছেলে একটি মেয়ে মাদ্রাসায় দিও। আপনারা বলবেন শুধু মাদ্রাসায় দিও, বাকিটা আমি বলি। মাগো একটি ছেলে একটি মেয়ে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর একটু মোহব্বতে, মাগো একটি ছেলে একটি মেয়ে মাদ্রাসায় পড়োয়া সন্তান আল্লাহর প্রিয়। মাগো মাদ্রাসায় পড়োয়া সন্তান আল্লাহর প্রিয়। মাগো একটি ছেলে একটি মেয়ে, আহা একটি ছেলে একটি মেয়ে। এখানে চলে আসবে, স্টেজে চলে আসবে। মাগো একটি ছেলে একটি মেয়ে।